হ্যালো অ্যান্ড গুড নুন বন্ধুরা, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 1টা। তো আজকের ব্লগ আমি এখন থেকেই শুরু করলাম। তো অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ব্লগ আমি শুরু করতে চলেছি। আর জুনও স্কুল থেকে বাড়ি ফিরেছে 1:45-র মধ্যে। ওকে স্নান টান করে রেডি করে নেবো, আর আমি তো আগে রেডি হয়েই গেছি, এমনকি বাকিরা সকলেই রেডি হয়ে গেছে। আজকে যাব সবাই মিলে একটা পৈতে বাড়ি ইভেন্টে, নিজের মাস্তুতো বোনের ছেলের পৈতে। তো ওইখানেই যাব। বোন বলেছিল একটু সকাল সকাল ওদের বাড়ি যাওয়ার জন্য, আর জুনের ছুটির টাইমের জন্য আমাদের বেরোতে লেট হয়েছিল, আর এটা আমি বোনকে জানিয়ে রেখেছিলাম আগাম। তো আমরা সকলে মোটামুটি প্রায় রেডি হয়েছিলাম, শুধু ওয়েট করছিলাম জুন এলে ওকে রেডি করব আর বেরোবো। একটা প্রায় পেরিয়ে গেছে, তবে 1:15 নাগাদ আমরা বেরোবো এটা ঠিক করে রেখেছিলাম। তো আমাদের পুরোপুরি সবাই রেডি, এবারে শুধু বেরোবার অপেক্ষা। মা বাবা আমাদের সাথে যাবে না, আমরা চারজনই বাচ্চা দুটোকে নিয়ে ওই ইভেন্টে যাব। মা বাবা সব জায়গায় যেতে পছন্দ করেন না, তবে আজকে বিশেষ করে কড়া রোদের জন্য। ফাল্গুন মাসের শেষ করেই চৈত্র মাসের যে গরমের একটা আবহাওয়া ঠিক শুরু হয়ে যায়, আর এই সময়ে পরে দুনিয়ার পৈতে বাড়ি। আর এমনিতেই দুপুরের গরমটা যেন অসহ্যকর হয়, আর সেই রোদ গরম সবকিছুকে অবহেলা করে বেরিয়ে পড়লাম ইভেন্টের উদ্দেশ্যে। দিনের বেলা তাই খুব একটা বেশি কিছু সাজলাম না, হালকা মেকআপের ওপর হালকা জুয়েলারি, সব কিছু লাইট। তবে মুখের মধ্যে মেকআপের এই লাইট ওয়েটের মধ্যেও টিপটা বেশ হাইলাইট হচ্ছে। লাল টিপ আমি খুব কমই পরি, তবে এই হলুদ শাড়িতে লাল টিপটা যেন দারুণ জমেছিল। রেড ইয়েলো কম্বিনেশন আমার তো দারুণ লাগছিল। তোমাদের কাদের কাদের এই কম্বিনেশন পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবে। মাথার উপর এতটাই কড়া রোদ যে যার জন্য আমাকে সানগ্লাসটা তো নিতেই হতো, আর একটা লাইট স্টোল আমি সঙ্গে নিয়েছিলাম যেটা পর্নার ছিল, সেই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই ওই আমাকে দিল যে দিদি তুমি এটা নাও, আর আমি অন্য একটা নিচ্ছি। গরমের দিনে কোনো ইভেন্ট, বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়ি একমাত্র রাত্রেবেলায় হলেই ভালো হয়, তাহলে দুপুরের এই কড়া আবহাওয়া ফেস করতে হয় না। কিন্তু কিছু করার নেই, কিছু কিছু ইভেন্ট আছে যেগুলো দুপুরবেলাতেই মানায়। তো আমরা রোদ গরমকে মাথায় রেখে বেরিয়ে পড়লাম চারজনে অজানা ঠিকানায়। বাড়ি থেকে অনেকটা দূরই ছিল গন্তব্যস্থল, তাও আবার খুঁজে খুঁজে প্রথমবার যাব। যেখানে আজকে আমরা যাচ্ছি বা যাব সেটা দুর্গাপুর অঞ্চলের অন্তর্গত ব্যানাচিতি ও প্রান্তিকা এলাকা পুরুলিয়া ডাঙ্গা নামে একটি গ্রামে। এলাকার মানুষজনকে জিজ্ঞেস করে চ্যাটার্জি বাড়ির একদম কাছাকাছি জায়গাতে আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর শেষ মুহূর্তে পৌঁছালাম গন্তব্যস্থলে। নিজের বোন আগেই পৌঁছে গিয়েছিল, আর তার থেকে একটু শর্ট হাইট ওইটা আমার মাস্তুতো বোন, যার ছেলের আজকে পৈতে। আর তার পাশাপাশি যে সুন্দরীদের দেখছো তারা একে অপরের সবার খুড়তো মামাতো যা। এটা আমার বড় মাসি, যার নাতির আজকে পৈতে, আর এদিকে পৈতের কাজও চলছে। ওইখানে পৌঁছাবার মাত্রই বোনদের সাথে দেখা হলো, একটু ফটো তোলা, ভিডিও করা, সমস্ত কিছু হলো, খুব আনন্দও লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই ওরা ওখান থেকে বেরিয়ে গেল, কারণ অনির্বাণের ডিউটি আওয়ার্স ছিল 3টে থেকে, তাই বোনের ফ্যামিলি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর আমরাও কোল্ড ড্রিঙ্কস জল মিষ্টি খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর পৈতের কাজও দেখলাম। যজ্ঞি হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে, আর দেখে যা মনে হলো পৈতের কাজ একদম শেষের দিকে। এবার রীতি ও নিয়ম অনুসারে আমাদের নব ব্রহ্মচারীকে বদ্ধ একটি ঘরে 3 দিন থাকতে হবে, আর সেটারই ব্যবস্থা চলছে। আর তার মধ্যে বদ্ধ ঘরে প্রবেশ করে গেলে একে একে সকলে গিয়ে প্রণাম সারলাম নব ব্রহ্মচারীকে, আর আশীর্বাদ নিয়ে এবারে খেতে বসার প্ল্যান। এসে দেখি ব্যাচ ফুল, তো কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে। খেয়ে দিয়ে পর্ণা আর আমি ভেবেছিলাম এক জায়গায় কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে, ওখানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখি কোল্ড ড্রিঙ্কস ওয়ালার পাত্তাই নেই, কারণ আমাদের খেতে বসতে বেশ লেট হয়ে গেছে। সবকিছুর একটা টাইম থাকে, আর ততক্ষণে কোল্ড ড্রিঙ্কস ওয়ালাও নিজের পসরা গুটিয়ে ফেলেছিল। ও মা, ওই তো ওইখানে গাড়ি রাখো, ওইখানে বাবাকে বলো ওইখানে গাড়ি রাখতে। ওই তো বাবু দাদা আসছে, বলছে আমাকে বলছে বিজিং মামা কই আসার প্রোগ্রাম ছিল নাকি, বাবুকে জিজ্ঞেস করলো এইটা কি আসার টাইম, বাবুকে জিজ্ঞেস করলো আমি অনেকক্ষণ। বৌদি এত লেট হয়ে গেল কেন গো? ঘুরে আসছি তো, ওখানে ছিলে? ঠিক আছে, কাজ ছিল আমার, তোদের কি কাজটা ছিল? না আসার প্রোগ্রাম, কেউ ভাবি নাই যে আমরা আসবো, সবাই জানি। এ বাবু হ্যাঁ, পূজা কখন চলে গেছে?
মাসি নিজের বাপের বাড়ির লোকজন দেখে খুব খুশি ছিল, যেটা প্রত্যেকটা মেয়ে হয়, আমিও হই। মামাতো দাদা, বৌদি, মা, মামি সকলে এসে পড়েছে। আর মারা আসার পর আমরা খেতে বসে পড়লাম। অনেকদিন পর মা জুনকে দেখেছে, তাই মা আমাদের টেবিলের সামনে বসেছিল। খাবার দাবার মেনু তো অসাধারণ ছিল। প্রত্যেকটা মেনু হালকা পাতলা সাদামাটা ধরনের। সাধারণত দুপুর বেলার মেনু একটু সাদামাটা ধরনের হলেই ভালো হয়, তাই না? যেটা অন্তত গরমকালে সহজ পাচ্ছ। ওর মায়ের হাত খরচা বরাবর বেশি, মাসি খুব খরচা। পোস্তর বড়া, দই কাতলা, সর্ষে পমফ্রেট থেকে শুরু করে এঁচোড় চিংড়ি, মিক্স ভেজ, রাজভোগ সমস্ত কিছু অসাধারণ ছিল। কেমন কেমন হয়েছে রান্না বান্না? হাত দিয়ে বোঝাও, হাত দিয়ে বোঝাও, ইশারা করলে হবে না। মিষ্টি শিকা কেমন রান্না হয়েছে? মিষ্টি কটা খাবেন আজকে? মিষ্টির কোয়ালিটি দারুণ। খাও। আমাদের খাওয়া কমপ্লিট করার পর এবার মারা খেতে বসেছে। মা, পাশে মামা, আর এইদিকে ভাইপো, আর ওইদিকে বাবা। ভাইপো কেমন রান্না হয়েছে? খুব সুন্দর রান্না হয়েছে। রবিবারের জন্য রেডি থাকতে হবে তো, আবার তো রবিবারে মহাভোজ আছে সন্ধ্যে রাত্রেবেলায়, তুমি নাকি? দারুণ মিষ্টি দেবে। হ্যাঁ, বাবাকে বল। পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের একটা ফ্রক দিতে হবে, দিতে হবে। ঠিক আছে, তাহলে আর কিছু লাগবে না তো? আর তো মা দিকে মা মাসি লম্বা দাদু কি খাওয়ালো? পাপড় খাওয়ালো? দিও না বাবা, ঠান্ডা লেগে যাবে। বললো তো একটু দাও, আশা করে আইসক্রিমের না নেই। কালকে সিএমওএইচ অফিসে ট্রেনিং ছিল। হ্যাঁ, কালকে এরকম বাড়িতে তো দই দিয়েছিল আমাদেরকে। হ্যাঁ, দইও পাওয়া যায়। দই, রুটি, চিকেন আর স্যালাড। মিষ্টি দই, মিষ্টি। কেমন জামা পরেছি? ঠান্ডা লাগবে না? না, ঠান্ডা লাগবে না। হ্যাঁ, যাবো, চিন্তা নাই। জুন্দি এ আসছি, টাটা। জল কিনে যাক নতুন ভার্জনের কাজ। দাদি গালিটা পেয়েছে, দেখি দাঁড়া। টাটা। একটা কই ব্যাগটা। মামা বাড়ির সকলের সঙ্গে খুব আনন্দে কাটলো আজকে দুপুরটা। মা বাবা ওখান থেকে বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে গেলাম সঙ্গে সঙ্গে প্রায় 4:30 নাগাদ। বাড়ি পৌঁছালাম প্রায় 5:30 থেকে 6টা নাগাদ। আর বিকালে টিউশন ব্যাচ কমপ্লিট করে 8টা নাগাদ এলাম আবার মার্কেট। পরের ইভেন্টের জন্য প্রেজেন্ট কেনার ছিল। এই নেমন্তন্নটাও ছিল বাবার বাড়ির তরফ থেকে, তবে ওটাতে বাড়ির কেউ যাবে না, যাবো শুধু আমি আর ভাই, ছেলে দুটোকে নিয়ে। তোমরা যেহেতু বাড়িতে থাকবে না, তাই আগাম প্রেজেন্ট কিনে দেওয়ার জন্য মার্কেটে নিয়ে গিয়েছিল। কি কিনবো কি দেবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। এত কালেকশন, এত প্রেজেন্ট দেখে মাথা পুরো ভবঘুরে। একবার মনে হচ্ছিল স্টিলের কিছু আইটেম দিই, আবার মনে হলো ডিনার সেট টাইপ কিছু আইটেম দিই। থেকে কি কিনবো ঠিক করে আসিনি, তাই মনে হচ্ছিল কি দেবো। দোকানে এত আইটেম দেখে পুরো মাথা ঘুরে গেছে। আর তারপরে শেষমেশ আর একটা দোকানে গিয়ে একটা ইলেকট্রিক কেটেল কিনলাম। আমার কাছে ইউনিক লাগছিল অ্যাজ এ গিফট। 1.5 লিটারে একটা ওয়ান্ডার চিপের কেটেল নেওয়া হলো সেদিন। এটাই ফাইনাল করে প্যাকিং করা হলো, এবার যাব বাড়ি। ইভেন্টটা ছিল নেক্সট রবিবার। বাইরে সেদিন আর ফুচকা টুচকা কিছু খাওয়া হলো না, কারণ দুপুরের ওই মহাভোজ এখনো পেটে গজগজ করছে। কোথাও আর না দাঁড়িয়ে সোজা গেলাম বাড়ি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা।